জয় গুরু। আজকে যে ইষ্ট প্রসঙ্গটি আলোচনা করব সেটি হলো মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য কি করা দরকার। মানুষের অর্থনৈতিক উন্নতির মূলে আছে তার যোগ্যতা। প্রত্যেকের যোগ্যতা যাতে বাড়ে তাই দেখতে হবে। মানুষ যত সুনিয়ন্ত্রিত হয়, সুকেন্দ্রিক সেবার আকৃতি তার মধ্যে যত বাড়ে, ততই তার যোগ্যতা বেড়ে ওঠে। আর এই করতে গেলে যজন যাজন ইষ্টভৃতির ধান্দা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে। শুধু পেটের ধান্দা নিয়ে থাকলে তার যোগ্যতা বাড়বে না। আর ঋত্বিকরা হাতে কলমে দেখিয়ে দেবে কেমন করে মানুষ আয় উপার্জন বাড়াতে পারে। ধরেন একজন কৃষি করে, কৃষিটা আরও লাভজনকভাবে করতে পারে কি করে, সে সম্বন্ধে তাকে শিক্ষিত করে তুলতে হবে। ফসল বাড়াবার জন্য কি কি সার দিতে হবে, নতুন কি কি ফসল হতে পারে তার জমিতে, যে জমিতে বছরে একটা কি দুটো ফসল ফলায় সেখানে আরও পারে কি না, এই সব ধরিয়ে দিতে হয়। আর কৃষিজাত দ্রব্যের উপর দাঁড়িয়ে কুটির শিল্প কি কি করতে পারে তাও দেখাতে হয়। ছোটোখাটো যন্ত্রপাতি সরবরাহ করতে হয়। নিজেরাই অনেক ভাবা লাগে, দেখা লাগে, শোনা লাগে, পড়া লাগে, করা লাগে। যে জিনিস তারা তৈরি করলো তা বিক্রির ব্যবস্থা করে দিতে হয়। সস্তায় সুন্দরভাবে যেন জিনিসগুলি করতে পারে তাও দেখতে হয়, নইলে প্রতিযোগিতায় টিকতে পারবে না। অনেকখানি খাটতে হয় এর পিছনে, নইলে উপরসা দুটো সৎ কথা শুনিয়ে চলে আসলাম তাতে চলবে না। আর সৎসঙ্গীদের মধ্যে যাতে পারস্পরিকতা বাড়ে, প্রত্যেকে যাতে প্রত্যেকের পিছনে এসে দাঁড়ায় তা করতে হবে। প্রত্যেকের প্রতি যদি সক্রিয় দরদ থাকে তাহলে কারো হীন অবস্থা আর থাকে না। এতে গরিব ধনী সবাই উপকৃত হয়। একজনের যদি অজস্র টাকা থাকে কিন্তু তার পিছনে যদি মানুষ না থাকে তাহলে সেও কিন্তু নিঃস্ব। জয় গুরু।